জামানার নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমনি করে তার উম্মতদেরকে নিয়ে এই সফরে যেতে 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 পাহাড়ের পদদেশে তিনি একটা মানুষের মাথা দেখতে পেলেন। এই মাথাটির কাছে চলে গেলেন। হযরত নবী ঈসা আলাইহিস সালামের হাতে একটা ডান্ডা লাঠি ছিল। এই লাঠিটা নিয়ে ঈসা নবী তার কানের ভিতরে প্রবেশ করাতে চাইলেন। ভাই আমার, দোস্ত আমার, হযরত জামানার নবী ঈসা আলাইহিস সালাম যখন তার কানের ভিতরে প্রবেশ করান, দেখতে পান ওই মানুষটার কানের এদিক থেকে ঢুকলো আর এই কান দিয়ে ওই লাঠিটা বেরিয়ে গেল। ঈসা নবী লাঠিটা বার করলো, মাথাটাকে দূর দূর করে সাইডে সাইডে ফেলে দিল। মানুষের ওই মাথাটা এই মাথা থেকে ঢুকিয়েছে, এই কান দিয়ে বেরিয়ে গেছে। তিনি সঙ্গে সঙ্গে লাঠিটা বার করে মাথাটা ওই লাঠি দিয়ে একটু দূরে সরিয়ে ফেলে দিলেন। অবহেলা, লাঞ্ছিত, বঞ্চিত ভাবে তাকে সরিয়ে দিল। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগামী, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা দেখতে লাগলো কি এমন ঘটনা ঘটলো। ওই মাথাটাকে সর্বপ্রথম জামানার নবী ঈসা আলাইহিস সালাম সম্মানের সাথে তার কোলের দিকে টেনে নিলেন। পরবর্তীতে তিনি ওই মাথাটাকে অসম্মানজনকভাবে দূরে সরিয়ে দিলেন। তারা দেখতে লাগলো কিছু রাস্তা চলে গেল, যাবার পথে আবার একটা মানুষের মাথা দেখতে পেল। ঈসা নবী ওই মাথাটাকে সম্মানের সাথে, ইজ্জতের সাথে তার কোলের দিকে টেনে নিল। ওই লাঠিটা দ্বারা আবার তার কানের ভিতরে প্রবেশ করাতে চাইল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত জামানার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করাতে চাইলেন। তিনি দেখতে পান ওই লাঠিটা তার কানের ভিতরেই প্রবেশ হলো না। যখন এই লাঠিটা প্রবেশ হলো না, ঈসা নবী আবার লাঠি দিয়ে দূর দূর করে সরিয়ে দিল। আবার তার প্রতি অবহেলা। উম্মতেরা দেখতে লাগে, হে তরুণ বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত নবী ঈসা আলাইহিস সালাম আর একটু এগিয়ে চললেন। যাবার পরে দেখতে পান আবার একটা মাথা দেখতে পান। ওই সময়ে সেই সেই সারটাকে, সেই মাথাটাকে ঈসা নবী সম্মানের সাথে কোলের দিকে আগিয়ে নিল। এবার লাঠিটা ঢোকাতে লাগলেন। লাঠিটা প্রবেশ করাতে চাইলেন। লাঠিটা ঢুকলো, কিছুটা ঢুকলো, তারপর ওই লাঠিটা আর ভিতরে প্রবেশ করলো না। ঈসা নবী আলাইহিস সালাম ওই সময় তাড়াতাড়ি ওই মাথাটাকে সম্মানের সাথে, ইজ্জতের সাথে উম্মতদিগকে ডেকে বললেন, ও আমার উম্মত, উম্মতিরা, আর দেরি নয়, তাড়াতাড়ি তোমরা একটা জায়গা তোমরা গর্ত খনন করো। আমি এই মাথাটাকে সম্মানের সাথে আমি আবার কবরস্থ করতে চাই। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সারটাকে, মাথাটাকে এমনি করে দাফন কাফন সেরে ফেলল। এমন সময় সমস্ত উম্মতেরা একতাবদ্ধ হয়ে, জামায়াতবদ্ধ হয়ে ঈসা নবীর কাছে এলেন। হে জামানার নবী ঈসা আলাইহিস সালাম, আপনি হলেন আল্লাহর পয়গম্বর, আপনি হলেন আল্লাহর নবী। নবীদের জন্য স্পেশাল পাওয়ার আল্লাহ দিয়েছেন, স্পেশাল ক্ষমতা আল্লাহ দিয়েছেন। হে নবী ঈসা রূহুল্লাহ, আপনি যেটি জানতে পারেন সেটা আমাদের বোঝার ক্ষমতা নাই। তবে হে নবী ঈসা রূহুল্লাহ, আমাদের মনের ভিতরে প্রশ্ন, আমাদের মনের ভিতরে জানবার ইচ্ছা, দয়া করে আপনি একটু বলুন। তিনটে মাথা আপনি দেখতে পান, তিনটে মাথাকে নিয়ে আপনি গবেষণা করেছেন, তিনটে মাথাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। হে জামানার নবী ঈসা আলাইহিস সালাম, আপনি দুটো মাথাকে অসম্মান করে আপনি তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, আর একটা স্যারকে আপনি সম্মানজনকভাবে তাকে দাফন করেছেন। বিষয়টা আমাদের বুঝে আসলো না।
বিষয়টা আমাদের বুঝে আসলো না, হুজুর একটু বলবেন ঘটনাটা কি, বিষয়টা কি? হে তরুণ বন্ধুরা, হে আমার যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, হযরত নবী ঈসা আলাইহিস সালাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা শুনে রাখো, জেনে রাখো, প্রথম যে মাদাটা আমি নিলাম, যে সারটা আমি পেয়েছিলাম, এই মাদাটা যখন আমি কান দিয়ে লাঠিটা প্রবেশ করালাম, আল্লাহ আমার যে হিকমা দিয়েছে, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, বোঝার শক্তি দিয়েছেন, ওই সময় আমি যখন কান দিয়ে প্রবেশ করালাম, এই লাঠিটা প্রবেশ করানোর সাথে সাথে কানের এদিক থেকে ওদিকে বেরিয়ে গেল। ওই সময় আল্লাহর হিকমা, আল্লাহর তৌফিকে আমি বুঝতে পারলাম দুনিয়ার জমিনে এই মানুষটার কানের ভিতরে দ্বীনের কথা, ইসলামের কথা, কোরআনের কথা, নবীর কথা, জ্ঞানের কথা প্রবেশ হতো, তার কানের ভিতরে ঢুকতো, এই কান দিয়ে ঢুকাতো আর ওই কান দিয়ে সে বার করে দিত। এই মানুষটা মহান আল্লাহ পছন্দ করেন না, তাই আমি একজন পয়গম্বর, আমি একজন নবী হয়ে আমি আল্লাহর সাথে সহমত পোষণ করেছি, আল্লাহর সাথে সহমত পোষণ করেছি। আল্লাহ পছন্দ করে না, আমিও পছন্দ করি না। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, আজকের এই পাট্টাবুয়া জলসাকে কেন্দ্র করে কত দেশ বিদেশ থেকে, বাইরের গ্রাম থেকে কত মানুষ এসেছেন। ভাই আমার, দোস্ত আমার, এমনি করে তারা বাজারে ঘুরবে, রাস্তায় ঘুরবে, মেলাতে ঘুরবে, আত্মীয় বাড়িতে দুমুঠো খাবে, কানের ভিতরে কিন্তু আওয়াজ ঢুকছে, ইরা কানের ভিতরে আওয়াজ নেবে না, জলসার প্যান্ডেলে বসবে না, ভিতরে আসার ইচ্ছাও মনে করবে না। এই মানুষগুলো খালি আওয়াজ এখান দিয়ে ঢুকিয়ে ওখান দিয়ে বার করে দিয়ে বেরিয়ে যাবে। কথা ঠিক না বল? আরে যে এই জলসাতে যত লোক এসেছে, আমি পার্সেন্টেজ হিসাবে বলছি, 100%-এর ভিতরে যদি 1%-এর মানুষ আসে, পাট্টাবোকা আমার যুবক ভাইদের যে প্রচেষ্টা, এই দিনই মাহফিল, এই মাহফিলে জায়গা দেওয়া সম্ভব হবে না। কথা ঠিক না ভুল? আমি সবাইকে সম্মান শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনারা আমাদের গ্রামের মেহমান। আমি এই মাইকে উঠেছি আমার কমিটি কর্তৃপক্ষ ভাইদের পক্ষ হতে উঠেছি। আমি আমার গ্রাম, আমার জলসা মনে করি, আমি আপনাদেরকে আমাদের মেহমান মনে করি। তো আমি জাস্ট আপনারা যে ইসলামকে ভুল বুঝছেন, ইসলাম থেকে বিতাড়িত হচ্ছেন, ইসলাম যে আপনাদেরকে অবহেলা করছে, মহান আল্লাহ যে আপনাদের প্রতি নারাজ, জাস্ট বোঝানোর জন্য हमारे ऐलान, हमारा कम समझाना है, समझो या नहीं समझो वो आपका मर्जी है भाई, हमें क्या लेना देना है। আমার কাজ বলা, আমার কথা শোনানো, আপনাদেরকে বুঝবেন না বুঝবেন ও আপনার ইখতিয়ার, আমার কোনো যায় আসে না। ইসলাম জবরদস্তি নয়, ইসলাম জবরদস্তি নয়, ইসলাম আপনার কাছে উপস্থাপন করার দায়িত্ব আমার, আমি সেই দায়িত্বটুকু খালি আদায় করছি। ভাই আমার, দোস্ত আমার, ভুল বুঝবেন না। চলুন এবার আমরা এখানে যারা আছি তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আমরা যারা আছি তাদের কিছু কথা, ভাই আমার, দোস্ত আমার, আমরা যারা ওয়াজ নসিহত শুনছি, তবে এখানে যারা বসি নিশ্চিত আমরা খালিস নিয়াতে বসি। আমরা যারা এখানে আসি আমাদের অন্তরটা ভালো, আমাদের ঈমানটা ভালো, মহান আল্লাহ আমাদেরকে পছন্দ করেন তাই আসতে পারি, আমাদের নিজ ক্ষমতা নয়, আমাদের চেষ্টা, আমাদের ইচ্ছা আর মহান আল্লাহ পাকের তৌফিক যে আমরা এখানে আসতে পেরেছি। আমাদের আশা কখনো সম্ভব ছিল না, আর তাদের ইচ্ছাও নাই, মহান আল্লাহ তাদেরকে তৌফিক দেবেন না। মহান আল্লাহর তৌফিক হবে তখন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, বান্দার চেষ্টার উপরে মহান আল্লাহ তাকে পরিবর্তন ঘটান, তার পরিবর্তন ঘটান। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহ কবে হিদায়াত দেন এই কথাটা নয়, আপনি হিদায়াতের চেষ্টা করুন, মহান আল্লাহ আপনাকে হিদায়াত দেবে। বান্দা তুমি আমার দিকে একটু এগিয়ে আসো, আমি তোমার দিকে 10 ভাগ এগিয়ে যাব। একবার জোরে বলুন। ভাই আমার, দোস্ত আমার, চলুন আগে চলুন। এবার আপনি আর একটু এগিয়ে চলুন। এখানে আমরা যারা মেলায় ঘুরে যারা বেড়াচ্ছি তাদের সম্পর্কে আর একটা আলোচনা শুনুন।
আর একটা আলোচনা আরো কত খতরনাক। দুই শ্রেণীর মানুষ, মানে এখানে যারা এসেছে কেউ বাদ পড়বে না। দেখুন জলসায় এসে গুনাহ করে বাড়ি যাচ্ছেন না তো? আমার তো মনে হয় তাই। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই সময় তার উম্মতিরা প্রশ্ন করলেন। হুজুর দ্বিতীয় প্রশ্ন হলো যে আপনি আর একটা মাতাকে দেখলেন যে মাতাটার কানের ভিতরে আপনি লাঠিটা ঢোকাতে চাইলেন, হুজুর ওই মানুষটার কানের ভিতরে লাঠি প্রবেশই করলো না। বুঝে গিয়াস ভাই তুমি যা বলো বলো, কোনো এলাও হবে না, কোনো এলাও নেই, শুনছেই না। কেউ শালির সাথে গল্প নিয়ে ব্যস্ত, কেউ ভাবির সাথে গল্প নিয়ে ব্যস্ত, কেউ চায়ের দোকানে গল্পে ব্যস্ত, কেউ জিলাপির দোকানে, কেউ বিভিন্ন আড্ডায় ব্যস্ত। আমি কাউকে অসম্মান করে বলছি না, জাস্ট আমি আপনাকে দিনের খাতিরে বলছি। ভাই আমার, দোস্ত আমার, আপনি আমার দিন দরদি, আমার ইসলামের ভাই, আপনি জাহান্নামে যাবেন এটা তো আমি কখনো চাইতে পারি না। কারণ আমি তো সেই নবীর অনুসারী, আমি তো সেই নবীর অনুগামী যে নবী উম্মতের খুশিতে রাসূল খুশি হন। একবার জোরে বলো। আর সেই রাসূলুল্লাহ যে উম্মতের খুশিতে রাসূল খুশি হয়, আর আমরা সেই রাসূলের খুশিতে একজন মুমিন আল্লাহর নবীর উম্মত, আমরা সকলে ভাই ভাই, আমরা আরেক ভাইয়ের দরদি হয়ে তার জান্নাতের আশায় আমরা তো এই আহ্বান, এই খুশি উদযাপন করবই, কারণ খারাপটা কখনোই চাই না। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত জামানার নবী ঈসা আলাইহিস সালাম হুজুরকে ডেকে বলা হলো, হুজুর দয়া করে বলুন একটা মানুষের কানের ভিতরে আপনি লাঠিটা প্রবেশ করাতে চাইলেন, ওই লাঠিটা তার কানের ভিতরে প্রবেশ হলো না। এমন সময় নবী ঈসা আলাইহিস সালাম বললেন, হে আমার উম্মতিরা শোনো, আমি নবী ঈসা আলাইহিস সালাম যখন লাঠিটা প্রবেশ করাতে চাইলাম, মহান আল্লাহ আমাকে বোঝার তৌফিক দিলেন। আমি বুঝতে পারলাম কাঠিটা তার কানের ভিতরে ঢুকলো না। ওই মানুষটার কানের ভিতরে ইসলামের আওয়াজ এসেছে, কোরআনের আওয়াজ এসেছে, দ্বীনের আওয়াজ এসেছে, ভালো কথাগুলো তার কানে এসেছে। তারপরে ওই মানুষটা কানের ভিতরে নেয় নাই। হে আমার উম্মত শোনো, যে মানুষটার কাছে দ্বীনের কথা পৌঁছায় আর সেই মানুষটা শ্রবণ করে না, এই মানুষটাকে আমার আল্লাহ পছন্দ করে না। হে আমার উম্মতিরা শোনো, আমি নবী ঈসা আলাইহিস সালাম আমার আল্লাহ পাক যাকে পছন্দ করে না, আমি সেই আল্লাহ পাকের নবী, সেই আল্লাহ পাকের পয়গম্বর, আমি নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর মতের সাথে সহমত পোষণ করে ওই মানুষটাকে আমি নবী ঈসা আলাইহিস সালাম পছন্দ করলাম না। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এবার আমাদের কাছে কোরআন কি শোনায় একবার জানা যাক। কোরআন শরীফে মহান আল্লাহ বললেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। হে দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক কেবলমাত্র শুধুমাত্র জাহান্নামকে বানিয়েছি দুনিয়ার মানুষ ও জিন জাতির জন্য, গরুর জন্য নয়, ছাগলের জন্য নয়, ভেড়ার জন্য নয়, অন্য কোন পশু পাখির কথা আল্লাহ এখানে বলেন নাই। আল্লাহ বললেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ খালি তোমাদেরকে আর জিন জাতি এই দুটি সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ পাক জাহান্নামকে সৃষ্টি করেছি। হে দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, আমি রব্বুল আলামিন কাদের জন্য জাহান্নাম বানিয়েছি। ও দুনিয়ার বান্দা বান্দিরা, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যাদের অন্তর কলব দান করেছি তাদেরকে আমি আল্লাহ বুঝ শক্তি দান করেছি, যারা মানুষের ভালো মন্দটা বোঝে, ভালো কথাটা বোঝে, ভালো বিষয়টা বোঝে, এই বস্তুটার নাম হলো কলব। আল্লাহ বলেন, আমি যাদেরকে কলব দান করেছি, লাহুম কুলুব, আমি আল্লাহ যাদেরকে এই কলবটা দান করেছি, লা ইয়াফকাহুনা
বিঘা, কিন্তু তারা বোঝার চেষ্টা করলো না। যাদের এই অন্তর কলব দিয়েছে কে জানে না। এইখানে মেলায় ঘোরা থেকে দিনের মজলিসে বসা ভালো কে বোঝে না। আমার আল্লাহ বললেন কি দুনিয়ার বান্দারা মনে রাখো আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ যাদেরকে দুটো চোখ দান করলাম, ওয়ালাহুম আয়ুনুল, আমি যাদেরকে দুটো চোখ দান করলাম, না ওইদিকে মেলার দিকটা ভালো না জলসার দিকটা ভালো। ভাই আমার দোস্ত আমার, খালি আজকের এই জলসাকে কেন্দ্র করে তাই বিষয়বস্তুটা এইভাবে ঘুরিয়ে বলছি বোঝার সহজ হয় যার জন্য। ভাই আমার দোস্ত আমার, আল্লাহ বললেন তোমাদের যে চোখ দুটো আমি দান করেছি ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, কিন্তু তোমরা ভালো দিকে চোখটা লাগালে না, তোমরা ভালো জায়গায় তোমাদের চোখটা ব্যবহার করলে না। এ দুনিয়ার বান্দা বান্দিরা আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়ালাহুম আযানুল, তোমাদের দুটো কান দিয়েছি, কানের ভিতরে আওয়াজ আছে, একদিকে জলসার আওয়াজ আর একদিকে বাজারের উল্লাস। একদিকে জলসার আওয়াজ আর একদিকে ফাংশনের গানের আওয়াজ। এ দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, তুমি তোমাকে যে আমি আল্লাহ কান দুটো দিয়েছি ওয়ালাহুম আযানুল, এই কান দুটো লা ইয়াসমাউনা বিহা, ভালো কাজে ব্যবহার করলে না। আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক জানিয়ে দিলাম হে দুনিয়ার বান্দা বান্দিরা, না না তোমরা মানুষ হতে পারো না, তোমরা মানুষ থাকতে পারো না। আমি আল্লাহ জানিয়ে দিলাম উলাইকা কাল আনআম, আমার কথা নয়, আমার কথা নয়, কোরআন বলেছে যদি কারোর রাগ হয়, যদি কারোর গুসা হয়, কোরআনের উপরে গুসা হবে, যদি কারোর হিংসা হয়, কোরআনের উপরে হিংসা হবে। ভাই আমার দোস্ত আমার, এটা আমার বাবা দাদা 14 পুরুষের কিতাব নয়, মহান আল্লাহ পাক তার মহাবাণী কালাম, কালামুল্লাহ কোরআনুল মাজিদের কথা। ভাই আমার দোস্ত আমার, এই কথা যদি আমরা কেউ সরাসরি ইনকার করে ফেলি, এ দুনিয়ার মুসলমানেরা আমাদের ভিতরে ঈমান নামক বস্তুটা উড়ে পালাবে। কারণ কোরআন এবং হাদিসের আলোকে যে কথাগুলি হবে, যদি আপনি মানতে না পারেন, আপনি সারেন্ডার হয়ে যান, আপনি নিজে নত হয়ে যান, কিন্তু আপনার অস্বীকার করার ক্ষমতা নাই। আল্লাহ বলছে বান্দা অকল দিয়েছি বুঝলা না, চোখ দিয়েছি ভালো কাজে ব্যবহার করলা না, কান দিয়েছি ভালো জিনিসটা শুনলা না। আমি আল্লাহ জানিয়ে দিই তোমরা মানুষ নয়, তোমরা চার পায়ে পশু। উলাইকা কাল আনআম, তোমরা চার পায়ে পশু, তোমরা মানুষ হতে পারো না। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, আমার মুরব্বিয়ারা, আমার আল্লাহ আর এক ধাপা গেলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, খালি তাই নয় বালহুম আদল, তার থেকেও বেশি নিকৃষ্ট। ভাই আমার দোস্ত আমার, আমরা ঘরেতে পশু পুষি, অনেকে কুকুর পোষে, অনেকে বিড়াল পোষে, তবে কুকুর পোষা আমি জায়েজ বলছি না। তবে আপনি আপনার আত্মরক্ষার জন্য আপনি আপনার বাড়ির পাহারাদার হিসাবে কুকুর রাখতে পারেন, অসুবিধা নাই। আপনার ওখানে অত্যাচার হয়, চোর ডাকাতের উৎপাত আছে, মানুষের দুশমনি আছে, কুকুর হলো এমন একজন শিক্ষক। কুকুরকে হাদিসের ভাষায় মুআল্লিম বলা হয়েছে, শিক্ষক, টিচার বলা হয়েছে, এবং কুকুরকে বলা হয়েছে সে হলো প্রভু ভক্ত। তার প্রভু পৃথিবীর যে মালিক তাকে পোষে, সেই ব্যক্তিকে তার মালিক বলা হয়, সে প্রভু ভক্ত হয়। কুকুর প্রচুর প্রভু ভক্ত, তাই কুকুর মানুষের ক্ষতি চায় না, সেই প্রভুর বাঁচানোর জন্য সে সারা রাত মেহনত করে, সারা দিন মেহনত করে, সারা সময়টা সে মেহনত করে। ভাই আমার দোস্ত আমার, একটা কুকুরকে তার মালিক যদি বুঝায়, সেই কুকুর বুঝতে সক্ষম। কিন্তু মহান আল্লাহ বলছে আমি যে স্রষ্টা, আমি যে মালিক, দুনিয়ার বান্দা তোমাদেরকে বুঝিয়েছি, তোমরা বোঝো না। তাহলে একটা কুকুরের থেকে তোমরা নিকৃষ্ট তো স্বাভাবিক।
ভুল বোঝেন না, আমার কথা নয়, কোরআন ও হাদিসের কথা। কোরআন ও হাদিসের আলোকে আমি বলছি। ভাই আমার, দোস্ত আমার, আজ পৃথিবীর জমিনে আমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি কেন? আজ কেন আমরা এই সমস্যার সম্মুখীন? এই দোষ কাদের দেবে? এই দোষ তো আমাদের, এই সমস্যা তো আমাদের। আমাদের ঈমান আকীদাকে নষ্ট করে ফেলেছে। আমাদের ভিতরে ঈমান বলে আর কিছু নাই। আমরা ঈমানকে 10 টাকার জন্য ঈমান বিক্রি করতে শিখেছি। আমরা চাকরির লোভে, বিভিন্ন আপনার সরকারি প্রকল্পের লোভে আমরা আমাদের ঈমানকে বিক্রি করেছি। ভুল বোঝেন না ভাই আমার, দোস্ত আমার। এই জন্য লোভ খুব মারাত্মক জিনিস। লোভ থেকে আমাদেরকে কন্ট্রোল হতে হয়। বলছে ভাই কতদিন হাতে ঝান্ডা দেখি না, কি ব্যাপার? এবার ইলেকশনের সময় আপনি ঝান্ডা নিয়ে প্রথম লাইনের প্রথম সারিতে আছেন। আমি বলছি না অবশ্যই রাজনীতি করবেন, রাজনীতি করা যায়, আপনি ঝান্ডা নেবেন না বলছি না, অবশ্যই ঝান্ডা নেন, কিন্তু আপনার নীতি নৈতিকতা কি যে আপনি কোনোদিন নেন না, এবার হঠাৎ ঝান্ডা নিয়ে ঘুরছেন? যেই ভোট খতম, কিছুদিন পরে তার একটা স্বার্থ এসে গেছে, ঘর পাচ্ছিল না, হঠাৎ ঘর ঝান্ডা হাতে নেওয়ার পর পেয়ে গেল। পরের বছরে আর ইলেকশনে ঘুরছে না। বলে কি খবর গোলাম রহমান ভাই? আর তো দেখা যায় না। বলছে ওরে পাগল, আমি কি এমনি ঘুরছিলাম? ঘরটা যে আমার হচ্ছিল না, ঝান্ডা নিয়েছি, ঘর হয়ে গেছে। আপনি ঈমানটাও বিক্রি করেছেন। আপনি রাজনীতি করুন, ঝান্ডা ধরুন, অসুবিধা নাই, কিন্তু আপনার যদি চিন্তা থাকে যে দুনিয়ার মানুষই আমাকে দিতে পারে, আমার ঝান্ডাই দিতে পারে, ভাই আমার, দোস্ত আমার, দুনিয়ায় ঘর বাড়ি এগুলো সব আল্লাহর নিয়ামত। দেন কে? আল্লাহ দেন। মানুষের ক্ষমতা আছে, মানুষের দ্বারা এই ক্ষমতা আছে কোনো একটা ঘর বানাবে মানুষ। মহান আল্লাহ পাক বলেন, মানুষের এই যে মুখের রেজেক, এই রেজেকের মালিকও আমার বান্দা তোমরা নয়। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজেকের মালিকও আমি আল্লাহ। তোমাদের দুনিয়ার নিয়ামত, বহু টাকা পয়সা খরচ খরচা, এই যে অর্থ ব্যয়, এর পিছনে আমি আল্লাহ, আমার মদদ, আমার তৌফিক না থাকলে সম্ভব হতো না। আর তুমি বলছো পার্টির নেতা, পার্টির ঝান্ডাই আমাকে দিয়েছে। ভুল বোঝেন না। লোভ করে আপনি আপনার ঈমানকে বিক্রি করবেন না, আপনার ইসলামকে বিক্রি করবেন না। বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, উম্মত, লোভ তোমাদেরকে ধ্বংসের পথে আগিয়ে দেয়। লোভ তোমাদেরকে ধ্বংসের পথে আগিয়ে দেয়। তাই নবীজি সুন্দরভাবে আমাদের কাছে হযরত নবী ঈসা আলাইহিস সালামের জামানার একটা কথা, বনি ইসরাইল গোত্রের একজন নবী, তার একটা ইতিহাস আমাদের কাছে বর্ণনা করেছেন, যারা আমাদেরকে শিক্ষা দিতে চেয়েছে। হে দুনিয়ার মুসলমানেরা, হে আমার মুরব্বিরা, হে আমার যুবকেরা, ভুল আমায় বুঝবেন না। জামানার নবী ঈসা আলাইহিস সালাম একটা সময় তিনি একটা সফরে যাচ্ছেন। ভাই আমার, দোস্ত আমার, এই সফরে যাবার পথে নবী ঈসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গে এবং একজন খুব কাছের খাদেমকে নিয়ে যাচ্ছেন, যে খাদেমের এক ব্যাগ খাদেমে হযরত নবী ঈসা আলাইহিস সালামের সমস্ত সামানগুলো সেই বহন করেছে। এই খাদেম ঈসা নবীর ব্যাগটা বহন করে নিয়ে যায়। হযরত ঈসা নবী বলেন, আমি কিছু রাস্তা যাবার পরে আমার একটু ক্ষুধা পেয়েছে, আমার একটু খিদা লেগেছে। ওই সময় আমি আমার খাদেমকে ডেকে বললাম, হে আমার খাদেম উম্মাত, একবার একটু দাঁড়িয়ে যাও, আমার ব্যাগের ভিতরে দেখো কিছু খাদ্য খাবার রয়েছে। হে আমার খাদেম, ওই খাবারটা বার করো। খাদেম রুটিগুলি বার করলেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাম বললেন, খাদেম, দেখো না, আমার ওই ব্যাগের ভিতরে 3টি রুটি আছে। এই 3টি রুটির ভিতরে তুমি 2টি রুটি বার করো, একটা রুটি তুমি খাও, আর একটা রুটি আমাকে দাও, একটা রুটি রেখে দাও, আমরা বাকি টাইমে ও রুটিটা খেয়ে ফেলবো। পরে খাবো, এখন তুমি একটা খাও, আমি একটা খাই, মোটামুটি ক্ষুধা নিবারণ করে আমাদের সফর তো এখনো বাকি, আমরা আগে গিয়ে আর একটা রুটি 2 ভাই ভাগ করে খাবো। ও খাটুকের এত খিদে লেগেছে, ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা দিনের বলছে, এখন তো বাঁচি, তারপরে পরে এটাকে আমি ম্যানেজ করে নেবো, যে কি হয়ে গেল, কি ঘটনা ঘটে গেল, আমি ঠিক গুলিয়ে মালিয়ে দেবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন পয়গম্বর, একজন নবী, তো তিনি এত যাচাই বাছাই করবে না, আমি ওটাকে গুলিয়ে দেবো, আমার যা ক্ষুধা, আমার একটাই মিটবে না। ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা দিলেন, আর ও 2টোই মেরে দিয়েছে।
হে তরুণেরা যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা হযরত জামানার নবী ঈসা আলাইহিস সালাম এমনি করে দুইজন একটা রুটি খাবার কথা ছিল কিন্তু খাদেম দুটো খেয়ে নিল নবী ঈসা আলাইহিস সালাম একটা খেলো বেশ কিছু রাস্তা যাবার পরে আবার নবী ঈসা আলাইহিস সালাম বললেন খাদেম এবার একটু দাঁড়িয়ে যাও বাবা আবার একটু বিশ্রাম করে নেই আর ওই রুটিটা ব্যাগ থেকে বার করো ওই রুটিটা আমরা দুইজন আবার ভাগ বাটোয়ারা করে খাই হে তরুণ বন্ধুরা হে আমার যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা হযরত নবী ঈসা আলাইহিস সালামের কথা শুনে যুবক ব্যাগটা খুললেন অভিনয় শুরু করলেন হে জামানার নবী ঈসা আলাইহিস সালাম ব্যাগ খুলে দেখছি তো রুটি নাই রুটিটা কি করে ফেললাম ওখান থেকে মনে হয় আমার তোলা হয় নাই কি হয়তো কি ঘটিয়ে ফেলেছি কি ব্যাগ থেকে পড়ে গেছে এইভাবে নবী ঈসা আলাইহিস সালামকে এমনি করে বিভ্রান্ত করানোর চেষ্টা করছেন কিন্তু ঈসা আলাইহিস সালাম একজন আল্লাহর পয়গম্বর তিনি একজন আল্লাহর নবী নিশ্চয়ই তিনি একেবারে কাঁচা বুদ্ধির হতে পারে না যার হাতে আমার আল্লাহ দুনিয়ার স্টিয়ারিং দিয়েছেন নবীরা দুনিয়ার স্টিয়ারিং রাহাবার উম্মতদের স্টিয়ারিং নবীরা যার হাতে স্টিয়ারিং দিয়েছেন এমন একজন বিজ্ঞ ব্যক্তিকে তার ভাষায় এমন ভাবে বলতে চাইছেন ঈসা নবীর আফসোস ওই জায়গায় নয় যে তিনি খেতে পাচ্ছেন না বা খেতে পাননি এই কারণে নয় যে তার খাদেম তার উম্মত মিথ্যা বলছে এটা হলো তার কাছে খারাপ শিক্ষা এখানে একটা ওইজন্য মিথ্যা থেকে আমাদেরকে পরহেজ করতে হবে মিথ্যা এমন পাপ মিথ্যা পাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা হলো সকল পাপের মা একটা মিথ্যা হাজারো মিথ্যার জন্ম দেয় হে তরুণ বন্ধুরা আজ আমরা দুনিয়াতে বসবাস করতে গিয়ে আমাদের পাশাপাশি প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব ফাসাদ হয় ভাই ভাইয়ের ভিতরে গন্ডগোল হয় ভাই বোনের ভিতরে গন্ডগোল হয় ভাই আমার দোস্ত আমায় আমরা ন্যায্য বিচার পাওয়ার জন্য আমরা আইনের দ্বারস্থ হই উকিলের পরামর্শ অনুযায়ী যখন আমরা কেস লিখাতে যাই ওই সময় উকিল বলল ঘটনা বলো কি হয়েছে সব সত্য ঘটনা যখন বলা হয় উকিল বলে ভাই এইভাবে যদি কেস লেখাও তোমার কেসটা কিন্তু আমি ভারী করতে পারবো না পারবো কেসটা হালকা করতে ভারী করতে গেলে তোমাকে একটু মিথ্যে কথা বলে সাজাতে হবে কেসটা আমি যেভাবে বলছি সেইভাবে তুমি বলো আর সেইভাবে লেখো হয় না কেসের ক্ষেত্রে হয় হে তরুণ বন্ধুরা এবার আপনি ভাবুন আপনি একটা মিথ্যা কেস সাজালেন আর এই কেসটা দীর্ঘ 10 বছর 15 বছর 5 বছর 20 বছর চললো একের পর এক ডেট হয় একবার এমনি করে সাক্ষীদেরকে তুলতে হয় একবার আসামিদের জবানবন্দি নেওয়া হয় একবার উকিল মুভ করে এইভাবে এই 15 বছর কেসটা চালাতে হয় মিথ্যার একটা আশ্রয় নেওয়া হয়েছিল এই মিথ্যাটাকে তো প্রমাণ করতেই হবে আইনের দ্বারস্থ হয়েছে আইন তো প্রমাণ চায় তো এই মিথ্যাকে প্রমাণ করার জন্য এমনি করে একের পর মিথ্যা সাজাতে হবে ভাই আমার দোস্ত আমার তাহলে একটা মিথ্যা এই 15 বছর ধরে যতগুলো মুভমেন্ট হয়েছে প্রতিটা মুভমেন্ট প্রতিটা ডাকে প্রতিটা বার মিথ্যা কথা সাজাতে হয়েছে কথা ঠিক না বল তাহলে একটা মিথ্যা হাজার মিথ্যার জন্ম দেয় তাই বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার উম্মত উম্মতিরা তাই আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম তোমাদের আমলগুলো বরবাদ করার জন্য তোমাদের আমলগুলো ধ্বংস করার জন্য যদি তোমাদের ভিতরে মিথ্যার মতন এমন একটা পাপ ঢুকে যায় তোমাদের আমলগুলো ধ্বংস করে ফেলবে মিথ্যা থেকে আমাদেরকে পরহেজ করতে হবে ভাই আমার দোস্ত আমার চলুন আবার ওই জায়গায় ওই সময় ঈসা নবী তিনি ভাবছেন না আমার রুটিটা পাওনা রুটিটা আমি পেলাম না এটা কোনো বিষয় নয় কিন্তু আমার উম্মত আমার খাদেম আমার সাথী হয়ে তিনি যে মিথ্যা বলতে পারে এটা তো হতে পারে না হযরত নবী ঈসা আলাইহিস সালাম তাকে যে তার কাছ থেকে বার করে দেবেন এটাও তো এইভাবে বার করতে পারেন না নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কৌশল শুরু করবেন কিছু রাস্তা চলে গেলেন যাবার পথে রাস্তার মধ্যে এমন একটা জায়গায় রাস্তা শেষ হয়েছে ওই
ওই জায়গার সামনে যেদিকে যাবেন ওই দিকটাতে একটা নদী পেয়ে গেলেন। এই নদীটা রাস্তা শেষ, নদী পারাপার হতে হবে, কিন্তু ওই নদী পারাপার হবার জন্য কোনো নৌকা নাই, মাঝি নাই, কোনো ব্যবস্থাপনা নাই। এমন সময় নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেমকে বললেন, খাদেম তোমার হাতটা আমার হাতের সাথে লাগাও। খাদেম হাতটা ধরলেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে আরজ করলেন, ও আমার রব, আমার মালিক, আপনি আমাকে তৌফিক দেন যেন নদীর উপর দিয়ে আমি হেঁটে হেঁটে চলে যেতে পারি। ভাই আমার দোস্ত আমার, খাদেমের হাতটা ধরে হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি করে নদীর এপার থেকে ওপারে পানির উপরে দিয়ে হেঁটে চলে যায়। একটু জোরে হয় না? হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদী পারাপার হয়ে গেলেন, ওই সময় উম্মতকে ডেকে বললেন, খাদেমকে ডেকে বললেন, বাবা খাদেম একবার বলো, এই যে নদীর মাঝখান দিয়ে আমরা দুইজনে হেঁটে হেঁটে এলাম, এই হাঁটার জন্য তৌফিক আমাকে কে দিয়েছেন? এটা কিভাবে সম্ভব হলো? ওই সময় খাদেম বললেন, হে নবী ঈসা আলাইহিস সালাম, রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনি একজন পয়গম্বর, আপনার ওসিলায় আপনার ইচ্ছায় মহান আল্লাহ তৌফিক দিয়েছেন, তাই আমরা দুইজন পানির উপর দিয়ে হেঁটে এসেছি। আমাদের সময় নবী ঈসা আলাইহিস সালাম বলেন, হে আমার খাদেম, যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা যার শক্তি হলো এত মহান, যিনি পানির উপর দিয়ে তোমাকে আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে এমনি করে নদীর ওপারে আমাদেরকে পার করিয়েছেন, এবার বলো সেই আল্লাহ হলেন আমাদের রব, সেই আল্লাহ হলেন আমাদের স্রষ্টা, সেই আল্লাহর উপরে কিনে করে বলো এই আগের রুটিটার ব্যাপার, যে রুটিটা আমি রাতে বলেছিলাম, এই রুটির আসল ঘটনাটা একবার বলো। যে আল্লাহ আমাদেরকে পার করেছেন সেই আল্লাহর ভয়ে, সেই আল্লাহর ডরে তুমি বলো। তখন নবী ঈসা আলাইহিস সালামকে ডেকে বললেন, ও জামানার নবী ঈসা আলাইহিস সালাম, না না না, বিষয়টা আপনি আমাকে বারবার বলবেন না, ও ব্যাপারটা আসলে আমি বুঝতে পারছি না, রুটিটা কি করে ফেলেছি আমি। আবার মিথ্যা। নবী ঈসা আলাইহিস সালাম আবার ওকে নিয়ে হাঁটছেন। কিছু রাস্তা যাবার পরে, ভাই আমার দোস্ত আমার, আমি বলতে চেয়েছিলাম লোভ, 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 আমি ভুলে যাইনি। নবী ঈসা আলাইহিস সালাম আর কিছুটা রাস্তা এগিয়ে গেলেন। কিছুটা রাস্তা এগিয়ে যাবার পরে কথায় 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 সব বিষয় ভুলে গেল। এমন একটা সময় নবী ঈসা আলাইহিস সালাম একটা জায়গায় কিছু কাদামাটি দেখলেন। এই কাদামাটির দিকে নবী ঈসা আলাইহিস সালাম এগিয়ে গেলেন। কিছুটা কাদামাটি নবী ঈসা আলাইহিস সালাম হাতের মধ্যে নিয়ে গোলাকার করলেন। একটা বড় কাদামাটির দলা গোলাকার একটা বল বানালেন। হে তরুণ বন্ধুরা, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মনে মনে কাঁদলেন, হে আমার রব, হে আমার খালিক, হে আমার মালিক, সব কিছু আপনি করতে পারেন, আমি আমার এই খাদেমকে পরীক্ষা করতে চাই। আল্লাহ আপনি এই মাটি কাদার বলটাকে আপনি স্বর্ণে পরিণত করে দেন, এটাকে সোনা বানিয়ে দেন। হযরত নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদল, আল্লাহর কাছে চাইল। হযরত নবী ঈসা আলাইহিস সালামের হাতের ওই মাটি কাদা বলটা স্বর্ণ বেনে গেছে। জোরে হয় না? নবীদেরকে কি স্পেশাল পাওয়ার দিয়েছেন আল্লাহ। হে তরুণ বন্ধুরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলটাকে এবার হাত থেকে বার করলেন। খাদেমের চোখ দুটো দাঁড়িয়ে গেল, হায় রে, মাটি কাদার দলাটা ঈসা নবীর হাতে স্বর্ণ। ওই সময় খাদেম স্বর্ণের দিকে তার চোখের লোভ পড়ে গেছে। ভাই আমার দোস্ত আমার, ওই সময় ঈসা নবী বলছেন, হে খাদেম, তোমার সামনে থেকে আমি মাটি কাদা তুলেছি, আর সেই মাটি কাদাটা মহান আল্লাহ পাক, আল্লাহ তাআলা তিনি তৌফিক দিয়েছেন। আল্লাহ
আল্লাহ পাকের অশেষ গোপন হিকমতে তিনি আমার এই মাটি কাদার ঢেলাটাকে স্বর্ণে পরিণত করে দিয়েছে। হে বাবা ছেলে বলো, এটা মহান আল্লাহ কর্তৃক হয়েছে, এটা কি তুমি মানো? যুবক বলল, যে হুজুর আমি আপনার উম্মত, আমি আপনার খাদেম, নিশ্চিত এর প্রতি আমার ইয়াকিনের প্রতি বিশ্বাস যথাযথ রয়েছে। তবে তুমি কি বলবে? সেই স্রষ্টা সেই আল্লাহ পাকের উপরে ইয়াকিন বিশ্বাস রেখে তুমি কি বলবে এই রুটির কথা? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে সত্যবাদী বানাতে চান, এই জন্য বারবার নবী মিথ্যার কখনো মিথ্যাকে সাপোর্ট করবেন না বিদায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার কাছে কৌশলে তাকে পরিবর্তন করানোর রাস্তা খুঁজছেন। কিন্তু ও খাদেম বিরাট চালাক, খাদেম বলছে আলিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সেই আল্লাহর প্রতি বিশ্বাস করে বলছি, ও ব্যাপারটা আমার ঠিক মনে নাই, কি ঘটনা ঘটিয়ে গিয়েছে, কোথায় পড়ে গেছে বা আমি ওখান থেকে তুলিনি, কি হয়েছে আমি বুঝতে পারছি না। এবারে জামানার নবী ঈসা আলাইহিস সালাম ওই সময় তিনি করলেন কি, ওই স্বর্ণটাকে হাত দিয়ে তিনি তিনটে টুকরোয় ভাগ করলেন, তিনটা ভাগ করলেন, তিনটে হিস্সা করলেন। তিনটা হিস্সা করে এবার নবী ঈসা আলাইহিস সালাম বলছে, হে আমার খাদেম, হে আমার সাথী, আল্লাহ যখন এই মাটি কাদাটাকে স্বর্ণ বানিয়ে দিয়েছেন, এই মাটি কাদার স্বর্ণটা নিয়ে এবার আমরা আরো সুন্দর সুন্দর ভাবে আমাদের জীবনটা গুজরাবো। এই স্বর্ণ দ্বারা আমরা দুনিয়াতে উপকৃত হব। যদি এই স্বর্ণটা আমি পেয়েছি, এই স্বর্ণটা তিনটা ভাগে ভাগ করেছি, তিনটে হিস্সা করেছি, একটা ভাগ হলো আমি নবী ঈসা আলাইহিস সালাম আমার, আর একটা হিস্সা হলো বাবা তোমার, আর একটা হিস্সা হলো আমাদের যে ওই রুটিটা যিনি খেয়েছেন তার। হে যুবক শোনো, যদিও তার আমি চিনি না, তাকে আমি দেখি না, নিশ্চয় যদি কোনোদিন আল্লাহ আমাকে মোলাকাত করিয়ে দেন, তার যদি কোনোদিন তার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়, এই হিস্সাটা আমি তাকেই দেব। কারণ ওই রুটিটা সম্পর্কে আমার একটা চিন্তা ভাবনা ছিল, সেই চিন্তাতে বলি, যিনি একটা পেয়েছেন তার জন্য একটা, যিনি দুটো খেয়েছেন তার জন্য দুটা। ওই জন্য আমি চিন্তা করেছি এই রুটিটাই হলো আমার হিস্সাদার, এই রুটিটাই হলো আমার ভাগীদার। এই তিনটি রুটি যে যে খেয়েছেন, যে যে নিয়েছেন, তার জন্য এই স্মরণ। যখন ঈসা নবী কথা বললেন, ভাই আমার দোস্ত আমার সাথে সাথে বলছে, হুজুর কিছু মনে করবেন না, বিয়াদবি হয়ে গেছে, ওই রুটিটা আমি খেয়ে ফেলেছিলাম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা